আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে অসাধারণভাবে ফটো এডিটিং করবেন। তো আমি ভিডিওর শেষে দেখাবো আপনারা অ্যাপটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আমি আমার মোবাইলের অ্যাপটা ওপেন করতেছি। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে নিচে একটা অপশান পাচ্ছেন, দেখুন লেটস গেট স্টার্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে ক্রিয়েটর নামে একটা অপশন পাবেন। এখানে ক্রিয়েটরে ক্লিক করবেন। ক্রিয়েটরে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখুন স্কিপ নামে, স্কিপে ক্লিক করে দিবেন। তো স্কিপে ক্লিক করার পর আপনি যদি টাকা দিয়ে অ্যাপটা ইউজ করতে চান, তাহলে আপনার যে ফটোটা এডিটিং করবেন এটাতে কোনো ওয়াটার মার্ক থাকবে না। তো আমরা যেহেতু ফ্রিতে করব, এখানে যে ক্রস চিহ্ন দেখতেছেন, এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব। তো ক্রস চিহ্নতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ফ্রম ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের থেকে অ্যাপটা পারমিশন চাবে, এখানে অ্যালাও ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। তো আপনি এখানে যে ফটোটা এডিটিং করবেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি এই ফটোটা এডিটিং করবো, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু রিমুভ হয়ে গেছে, এখানে প্রথমে একটা অপশন আছে দেখুন হোয়াইট নামে, এখানে হোয়াইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যদি ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি আপনার মোবাইল দিয়ে তোলা আশেপাশে যে কোনো আপনার ফোনের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, এখানে যে রিপ্লেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে মাই ফটো নামে একটা অপশন আছে দেখুন, এখান থেকে আপনি আপনার মোবাইলের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এখান থেকে আপনার মোবাইলে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি যেহেতু গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড দেবো না, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এর জন্য এই যে সার্চ অপশন দেখতেছেন, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে পিছনে দিয়ে দিব। মনে করুন আমি এই ব্যাকগ্রাউন্ডে দিলাম। দেওয়ার পর আমি একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমি ফটোটা একটু এডিটিং করব। এডিটিং করার জন্য এই যে নিচে ব্লু নামে একটা অপশান আছে দেখুন, এই ব্লুতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর পিছনে দেখুন আমার ফটোটা কিন্তু সম্পূর্ণভাবে ডিএসএলআর হয়ে গেছে। তো এবার আমি এই ডিএসএলআরটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমাই দিব। কমাই দেওয়ার জন্য যে গোল চিহ্নটা দেখছেন, এটা একটু কমাই দিবেন। কমাই দিয়ে আপনি 8 থেকে 10-এর মধ্যে রেখে দিবেন, তাহলে বেটার হবে। তো অসাধারণ একটি ফটো এডিটিং, মাত্র 2 মিনিটের মধ্যে এমন সুন্দর করে আপনি ফটো এডিটিং করতে পারবেন। তো ফটোটা সেভ করে নেওয়ার জন্য এই যে উপরে একটা লোগো দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সর্বপ্রথম প্লে স্টোরেতে চলে যাবেন। প্লে স্টোরেতে আসার পর এখানে সার্চ অপশান পাবেন। সার্চ অপশানে লিখবেন ফটো রুম, PHOTO ফটো ROOM রুম। ফটো রুম লিখে সার্চ দেবেন। প্রথমে যে অ্যাপটা পাবেন এই অ্যাপটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো আমার অ্যাপটা ইনস্টল দেওয়া আছে, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।